কমলার এত এত জাতের মধ্যে থেকে আপনাদের যেগুলা ভালো লাগবে, বিশেষ করে 2-3টা জাত আপনি একটা গাছের উপরে যদি গ্রাফটিং করে নিতে পারেন, তাহলে সেটাকে বলে মাল্টিপল গ্রাফটিং। দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি টবে এই গাছটা লাগানো। এটা আমার একটা মোটা রুট স্টক, যেটা আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাভেলেবল কিনে পাবেন। জাম্বুরা রুট ব্যবহার করতে পারেন, আমি জাম্বুরা রুট ব্যবহার করেছি। বিভিন্ন রুট এখন বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা এভাবে একটা রুট নিয়ে রুটটা আগে লাগাই রাখবেন। রুটটা লাগানোর পরে যখন এটা একটা সুন্দর একটু মোটা হয়ে যাবে, তখন মাঝামাঝি অবস্থা থেকে এখান থেকে কেটে দিবেন। আমি ঠিক এখান থেকে কেটে দিয়েছিলাম, ফলে এই 3 দিক থেকে আমার 3টা শাখা বের হয়েছিল। শাখাগুলো যখন মধ্যবয়সী হবে, তখন আপনার পছন্দ মতো 3টা জাত বা 4টা জাত যে কয়টা শাখা বের হবে সেই কয়টা গ্রাফটিং করতে পারবেন, যেটাকে মাল্টিপল গ্রাফটিং বলে। তাহলে আমার এই একটা গাছ থেকেই আমি 3-4 রকমের ফল আর কি পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাছটি ঠিক আজ থেকে প্রায় 6-7 মাস আগে রুটটি বসিয়েছিলাম, বসে এখান থেকে মাথাটা কেটে দিয়েছিলাম। তারপরে এখান থেকে বেশ 3টা আবার কুশি বের হয়েছিল। কুশিগুলোকে আমি আজকে আবার এখান থেকে কেটে ফেলে আমার 3টা জাত গ্রাফটিং করে দিলাম। তো চলুন আপনাদেরকে আমি বলি যে আমি কী গ্রাফটিং করলাম। আপনাদের আমার ইউটিউবে আরও ভিডিও দেওয়া আছে কীভাবে গ্রাফটিং করতে হয়, তো আপনারা সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। আমি সে বিষয়ে যাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে আসলে একটি রুট স্টকের উপরে কীভাবে মাল্টিপল গ্রাফটিং করবেন সেটাই আমি দেখানোর উদ্দেশ্য। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন এই মোটা রুট স্টক থেকে যখন 3টা ডাল বের হলো, আমি 3টা ডালে 3টা রুট মানে সায়ন দিয়ে গ্রাফটিং করলাম। সায়নগুলো বাছাই করবেন যে আপনার যেটা ডালের উপরে আপনি গ্রাফটিং করবেন সেই ডালের সাথে যেন মানে মিলে যায়, মানে মোটা পাতলা এই জিনিসটা যেন মিলে যায়। দেখেন আমি এই ডালটা মোটার কারণে আমি এটা সায়ন মোটা নিয়েছি, আবার এটা একটু চিকনের কারণে এখানে আমি একটু চিকন নিয়েছি। তো আমি এখানে এই মোটা ডালটাতে গ্রাফটিং করলাম সুইট ম্যান্ডারিন, যেটা 12 মাসের সুইট ম্যান্ডারিন, খুব ভালো একটা ভ্যারাইটি। এটা গ্রাফটিং করলাম এই ডালে। পাশের ডালে আমি গ্রাফটিং করলাম থাই-2 কমলা, এটাও অনেক ভালো, আপনারা অনেকেই জানেন। এবং পাশের ডালটিতে আমি গ্রাফটিং করলাম চায়না রামরঙ্গন, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো আমি এই 3টা জাতের মিশ্রণে মাল্টিপল গ্রাফটিং করে ফেললাম এবং সবার কাছে দোয়া চাই যেন আমি এখান থেকে সাকসেস হতে পারি। সাকসেস হলে আমি আবার আপনাদেরকে এটার আপডেট জানাবো নি। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।